আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই পেঁপেগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে। আসলে ওর ফ্রেন্ডে পেঁপে চাষ করছিল, বাট এবারে বৃষ্টিতে পেঁপে গাছগুলো সব মরে গেছে। তো ওখান থেকে ওর ফ্রেন্ড কতগুলো পেঁপে আমাদেরকে দিয়ে দিছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের ফল। আমার হাজব্যান্ড পেড়ে নিয়ে আসছে। তো আসলে গাছে ফল থাকলে খেতে ইচ্ছে করে না, আর যখন না থাকে তখন খেতে ইচ্ছে করে, তখন মন চায় খেতে। তো আজকে একটু অন্যরকমভাবে তরকারি রান্না করব। এই কয়েকদিন তো একদম মাংস খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। তো আজকে রুই মাছ নিছি, আর আমার বাচ্চাদের জন্য একটু পাঙ্গাস মাছ নিছি। তো ফার্স্টে ভাবছিলাম যে মাছগুলো আর ভাজি করব না, কষিয়ে রান্না করব, কিন্তু আমাদের সব সময় মাছ ভাজি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। কষানো মাছ আমরা কখনোই খাইনি। তো এই তো এদিক দিয়ে আমরা যে এরকমভাবে মানে মাছ ভুনা করি ওরকমভাবেই মাছ ফার্স্টে রান্না করতেছি। তো আমি একটু ফ্রেশ টমেটো দিছি, আর একটু ফ্রোজেন করা টমেটো ছিল ওটা দিয়ে দিছি। আসলে এখন তো টমেটোর দাম বেশি, এই কারণে এখন ফ্রোজেন করা টমেটোগুলো আস্তে আস্তে খেয়ে ফেলতেছি। তো এই দিক দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তারপরে আবার ভালো করে মাছটা কষিয়ে নেব। আজকে মাছটা অল্পই ভাজি করেছি। তো এই তো পানি দিয়ে দিছি, দেওয়ার পরে সবচাইতে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে লেবু পাতাটা দেওয়ার কারণে ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছে তরকারিটা। গ্রানে লেবু পাতার, তারপরে এটার ফ্লেভার অন্যরকম একটা স্বাদ তরকারিতে যোগ হয়েছে। আমি কখনোই এভাবে রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, অনেক বেশি মজা হয়েছে। তো এই তো আমার ছাদের একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু জিরার গুঁড়ো অ্যাড করছি। তো এখন আমি তরকারিটা ভালোভাবে রান্না করব, আমি খুব একটা ঝোল রাখবো না। এই তো আমার তরকারি হয়ে গেছে। আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার অনেক বেশি সাউন্ড আসে। আমার বাসাটা যেহেতু একটু রাস্তার সাথে, মেন রোডের সাথে, এ কারণে গাড়ির অনেক শব্দ হয়। প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, তরকারির কালারটা যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো এই দিক দিয়ে আবার আমি একটু ডাল রান্না করতেছি। আসলে আজকে অনেক দিন ধরে আমার ডাল খেতে ইচ্ছে করছে, আর এমনিতেও আমার মেয়েদের আর আমার ডাল অনেক বেশি পছন্দ। তো আজকে অনেক দিন পরে ডালটা রান্না করতেছি। আসলে ইদানিং না একটু মানে লেজি হয়ে গেছি, ভিডিও করতেও ইচ্ছে করে না, ভিডিও দিতেও ইচ্ছে করে না। আর তাছাড়া যদি ভিডিওর ভিতরে ভালো ভিউজ না আসে তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে সংসার সামলিয়ে ভিডিও বানাই, আর যদি সেখানে ভিউজই না হয়। তো এই তো এই দিক দিয়ে আবার আমার মেয়ে মানে ও পাকনামি করতেছে, বসে বসে বলতেছে দাও আমি একটু ভর্তাটা করি। তো পরে আর ও পারে না, ওকে যত মানা করতেছি যে ওর হাত জ্বলবে, কিন্তু ও ভর্তা করবে। তো এই তো এখন রেখে দিছে, বাকিটা আমি পরে প্রসেসিং করছি। তো আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আর অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো পেলে অবশ্যই ভিডিও দিব, না হয় দিব না। আর ভালো লাগে না ভিডিও দিতে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।